হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমার বাড়িতে আজকে জন্মাষ্টমীর পুজো হবে, সেই পুজোর ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকালই সবাই ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছিলাম। আমি নারকেল কুড়ে নিচ্ছিলাম, তারপরে বাজারে চলে যাই। আমি আর সম্রাট মিলে পুজোর বাজারটা করব বলে ফুল ফল আরও টুকিটাকি অনেক কিছুই কেনার ছিল। তো বাজারের মধ্যে ঢুকে দেখি বাজারের এরকমই অবস্থা, চারিদিকে জলে জলময়। তারপর একটা দশকর্মা দোকানে চলে যাই গোপালের জামা কেনার জন্য, আর ফেরার পথে মনির সাথেও দেখা হয়ে যায়। টেস্ট অ্যান্ড বাইটে গিয়েছিলাম একটা এগলেস কেক নিয়ে, তারপরে বাজারটা কমপ্লিট করে বাড়ি চলে আসি। বাড়ি ফিরে আমি আবারও পুজোর জোগাড় করতে বসে যাই, তাল ছানছিলাম আর মা করছিল ঠাকুর পুজো। এই কাজগুলোতে না আমি খুব একটা পোক্ত নই, বারবার সবাইকে জিজ্ঞেস করে করে করছিলাম। আর তো তারপরে সব কিছু গুছিয়ে গাছিয়ে মোটামুটি আর আমি শাড়ি টাড়ি পরে নিয়েছিলাম, আলতা পরছিলাম। আর এদিকে মনীষা দিদি দুজনে মিলে ঠাকুরের ভোগ রান্না করছিল, আলু ভাজা, পায়েস, শাক ভাজা, বেগুন ভাজা, মানে 5 রকম ভাজা। আর অন্যদিকে আমি দিচ্ছিলাম আলপনা। আমি মেনলি পুজোর সব জোগাড় করছিলাম, আর মনীষা দিদি মা এরা করছিল হচ্ছে ঠাকুরের ভোগ রান্না। তো চলো এবার গপুকে কিভাবে স্নান করাই, রেডি করাই, সেটা তোমরা দেখে নাও। তো আমাদের সব কিছু গুছিয়ে আমরা অনেকক্ষণই ওয়েট করছিলাম, তারপর ঠাকুরমশাই এসে গেছিলেন পুজো করতে। জন্মাষ্টমীর উপোসটা আমি এই নিয়ে 2 বছর করছি, বিয়ের পর থেকেই আমি করা শুরু করেছি। মনীষা দিদি করতো বলে ওনার সাথেই আমিও করা শুরু করলাম। যখন পুজো হচ্ছিল বাড়ির সবাই ওখানে বসে পুজো দেখছিল, আর আমি যেহেতু উপোস করেছিলাম আমি এখানে অঞ্জলি দিচ্ছিলাম। অঞ্জলি দেওয়া হয়ে যেতে আরতি করে ব্রত কথা শুনে পুজো সম্পন্ন হলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই সবাইকে।